إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم ذنوبكم ويدخلكم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يدخلكم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها فإذا حكمتم بين الناس فأن تحكموا بالعدل الحمد لله শুরুতে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে আমরা জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল পিয়ালাওয়ালা মালিবাগ জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং তাসলিমাত তমাম আম্বিয়া কেরামগণের প্রতি, খাস করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের প্রত্যেকেরই জানা অত্যন্ত জরুরি। বিষয়টি হচ্ছে ইসলামের দৃষ্টিতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব এবং নেতৃত্বের গুণাবলী। তাকে সামনে রেখেই সূরা নিসার 58 নম্বর আয়াতটি আমি পাঠ করেছি। সেই আয়াতকে কেন্দ্র করেই আজকের আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের আমানতকে যথাযোগ্য স্থানে সমর্পণ করো। আগে আমি অর্থটা করে নিই, আরেকটু এগিয়ে নিই, এরপরে আলোচনা। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদলি, ইনসাফের সঙ্গে ফয়সালা করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কত সুন্দর উপদেশ প্রদান করছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা,
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, তোমরা যদি কোনো ব্যাপারে মতানক্যে পৌঁছো, কোনো ইখতিলাফ, কোনো মতভেদ তোমাদের দেখা দেয়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, মতভেদ দেখা দিতে পারে, এর নিরসন কিভাবে করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেটাকে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যার্পণ করো, নিয়ে যাও, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে নিয়ে যাও। কোরআন এবং হাদিসের মাধ্যমেই তোমার সমস্যার সমাধান, তোমার ইখতিলাফ নিরসনের পদ্ধতি এই দুটি সূত্র ধরে, এর বাইরে কোনো সূত্র ধরে করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে কোরআন এবং হাদিসের দিকে তাদের সমস্যার সমাধান করবে তারাই যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। অর্থাৎ তুমি যদি মুমিন হও, তুমি যদি নিজেকে মুসলিম বলে দাবি করো, আর তোমার মাঝে যদি কোনো ইখতিলাফ, কোনো মতভেদ, কোনো মতনৈক্যর সৃষ্টি হয়, তার নিরসনের পথ দুটি সূত্রের মাধ্যমে, একটা কোরআন, একটা হাদিস, এর বাইরে যাওয়া যাবে না। এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যালিকা খায়রু ওয়া আহসানু তা'বিলা, এবং এটাই হচ্ছে সর্বোত্তম এবং উত্তম ব্যাখ্যা, এটাই হচ্ছে ভালো তোমাদের জন্য। এরপরে বলছেন যে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজআমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, রাসূলকে বলছেন, হে রাসূল, তুমি কি দেখোনি তাদের দিকে যারা ধারণা করে যে তারা ঈমান এনেছে যা তোমার উপর নাজিল হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল হয়েছে। তারা ধারণা করে যে আমরা মুমিন, যেহেতু এই সব কিতাবগুলোর প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি, অতএব তাদের ধারণা মতে তারা মুমিন। কিন্তু এটা কিন্তু আছে, কিন্তুটা কি? ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু কোনো কিছুর ফায়সালা যখন দরকার হয়, তখন আর কোরআন হাদিসের দিকে নাজিলকৃত, তোমার উপর কি নাজিল হয়েছে? কোরআন হাদিস। যখন ফায়সালার দরকার হয়, কোন সমস্যায় পড়ে ফায়সালা নিতে যায় তাগুতের কাছে, তখন তোমার প্রতি নাজিল হয়েছে নাজিলকৃত কোরআন হাদিসের দিকে ফায়সালা নিতে যায় না। এরকম তাগুত কাকে বলা হয়? মা ইউবাদু বিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতি রেখে যার ইবাদত করা হবে, আল্লাহ ব্যতি রেখে যার ফায়সালা গ্রহণ করা হবে, আল্লাহর ফায়সালা ব্যতি রেখে তাকে মানা হবে, এটাই হচ্ছে তাগুত। সে যেই হোক না কেন, তার পরিচয় আব্দুর রহমান হোক আর আব্দুর রহিম হোক আর যেই হোক না কেন, যদি সে আল্লাহ ছাড়া মানুষের তৈরি করা বিধান দিয়ে ফায়সালা দেয়, ওটাই হচ্ছে তাগুত। এই কোরআনে বলছে সূরা নিসাতে, ওয়ায়াজামুনা আন্নাহুম আমানু বিমা, আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাগুতকে কুফরি করো, তাগুতের সাথে কুফরি করো। কুফরি শব্দটা খারাপ, কিন্তু আল্লাহ নির্দেশ দিচ্ছেন কুফরি করার জন্য। কেমন যেন হয় না বিষয়টা? আসল বিষয়টা ঠিকই আছে। কুফরি মানে অস্বীকার করা, যে আল্লাহর প্রতি ঈমান আনবে, মা সেওয়া আল্লাহর প্রতি তাকে কুফরি করতেই হবে। আল্লাহর প্রতি যে ঈমান আনবে, আল্লাহ ছাড়া যত রকমের মাবুদ আমরা বানিয়ে নিয়েছি, দুনিয়াতে বানিয়ে নিয়েছে, এদের সাথে কুফরি করবেন না আপনি? মানে এদেরকে অস্বীকার করবেন না? তো এই জায়গাতে কুফরি করা আপনার উপরে ফরজ, অবশ্যই কুফরি করতে হবে। কিন্তু ওই কুফরিটা আল্লাহর সাথে করা যাবে না, তাই এটা কাফের হয়ে যাবে। সে পার্থক্যটা এটা। তো এখানে বলছে যে তাদেরকে এদের ব্যাপারে তাগুতকে অস্বীকার করার নির্দেশনা দেওয়া হয়েছিল, তাগুতকে কুফরি, তাগুতের প্রতি কুফরি প্রদর্শন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, তাহলে তাগুতের একটা অর্থ হচ্ছে শয়তান, তাগুতের একটা অর্থ হচ্ছে শয়তানিক কার্যকলাপ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা আবার ইঙ্গিত দিয়ে বলছেন যে ওয়া ইউরিদু শাইতান, শয়তান কি চায়?
শয়তান চাই আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান চাই তোমাদেরকে দূরবর্তী গুমরাহির দিকে নিয়ে যেতে, ঈমান থেকে ইসলাম থেকে বের করে দিয়ে গুমরাহির দিকে নিয়ে যেতে চাই। অর্থাৎ তাগুতকে অস্বীকার, তাগুতকে মেনে নেওয়া, তাগুতের কাছ থেকে ফায়সালা নেওয়া একজন মুমিনের কাজ না। কেউ যদি নেয় তার পরিচয় হবে কাফের। এই আয়াতের মাধ্যমে মারাত্মক কথা। আমাদের চিন্তা করতে হবে, আমরাই মুমিন, আমরা ইসলাম, আমরা মুমিন, আমরা মুসলিম, এটাই হচ্ছে আমাদের পরিচয়। আমরা আল্লাহ, পরকাল, কবরে আমরা সব বিশ্বাস করি, কিন্তু তাগুত তার বিপরীত। তো সেই দিকে কি কোনো মুসলমানের যাওয়া উচিত হবে না? মানুষ কিভাবে চলবে তার স্রষ্টা ক্যাটালগ দেবে। ক্যাটালগ কি? মহাগ্রন্থ আল কোরআন। মানুষ কোন পথে মানুষের কল্যাণ হবে এটা কোন মানুষ দিতে পারবে না। তো কোরআন এই কথাই বলে মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে নিয়ে যেতে চায় ইসলাম। গোলামি মানে কি? গোলামি কথা শোনা। আপনার বাড়ির চাকরটা আপনার সব কথা শুনে, অর্থাৎ যে সব কথা শুনে তাকে গোলাম বলা হয়। তাহলে আমরা কার কথা শুনবো? আমরা কি মানুষের কথা শুনবো, নাকি আমাদের সৃষ্টিকর্তা রবের কথা শুনবো? রবের কথা শুনতে হবে। এটাই হচ্ছে কোরআনের শিক্ষা। আমরা অনেকেই এই জায়গাতে এসে ভুল করে দিই। তাই আমি বিনয়ের সঙ্গে সবাইকে বলবো, দুনিয়া কয়দিনের? দেখেন, আপনার বাবা নাই, আপনার শ্বশুর শাশুড়ি নাই, চলে গেছে, আপনার ভাইদের মধ্যে কেউ চলে গেছে। আমরা 15 ভাই বোনের মধ্যে 3 বোন চলে গেছে, আমরা এখন 12 জন আছি। কখন আমার নির্দেশ চলে আসবে? আপনি জানেন না যে আপনার মৃত্যুর ঘন্টা প্রায় বেজে যাচ্ছে, কিন্তু আপনি জানেন না। এই মসজিদের মধ্যে অনেক ব্যক্তি এমন আছে যে যার কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, মিলে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, আমরা জানি না। আমাদের মাঝে এমন ব্যক্তি থাকতে পারে যার কাফনের কাপড়টা দোকানে এসে গেছে। আল্লাহু আকবার। শুধু কাটতে বাকি, শুধু কাটতে বাকি। তাই যেহেতু আমরা আল্লাহ পরকালে বিশ্বাসী, দুনিয়াতে আমি তার সাথে আমার যতই সম্পর্ক থাক না কেন, আমি তাকে যতই ভালোবাসি না কেন, সে যদি আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে, সে আমার 1 নম্বর শত্রু। তাকে আমি যতই ভালোবাসি না কেন, সে যদি আল্লাহকে বাদ দিয়ে তাগুতকে বেশি ভালোবাসে, সে আমার শত্রু। যদি আপনি পরকালে শান্তি পেতে চান, কবরে সবকিছুকে ভুলে গিয়ে, সবকিছু পরিত্যাগ করে যে পথে ঈমান রক্ষা হবে, যে পথে চললে আপনার কুফরি থেকে আমরা বাঁচতে পারবো, যে পথে চললে আমার রাসূলের পথে চলা হবে, যে পথে চললে ওই পথ আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, প্রত্যেকটা মুসলমানকে সেই পথে চলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, বিনয়ের সঙ্গে বলছি, আমরা সব ভুলে গিয়ে যে আগে আমার ইসলামকে বাঁচাবো, আগে আমার ইসলামকে বাঁচাবো। হ্যাঁ, একটা কথা এখানে আমি বলতে পারি, যখনই হোক, বর্তমান ধরেন আমাদের বাংলাদেশের সরকার, তার কথা শোনা আমাদের জরুরি, তার কথা আমরা শুনতে বাধ্য। কতক্ষণ? যতক্ষণ তার কথাটা ইসলামের সাথে সাংঘর্ষিক না হবে। এই যে এই আয়াতের মধ্যে এই কথাটা বলা হচ্ছে, আমি ছেড়ে দিয়েছি অনুবাদ করতে গিয়ে, যে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই শব্দটা আমি ছেড়ে দিয়েছি। এই যে উলিল আমরি মিনকুম মানে নির্দেশদাতা, যারা নেতা। উলিল আমরি মিনকুমের মধ্যে 2 রকম আছে, 2টা ব্যাখ্যা। একটা হচ্ছে উলামায়ে কেরাম, তারা নির্দেশনা দেয়। তারা কিসের নির্দেশনা দেয়? ইসলামের আলোকে নির্দেশনা দেয়, তো নির্দেশদাতা। আর উলিল আমরের মধ্যে একটা হচ্ছে শাসক। তো এই শাসকের কথারও আপনার ইতাআত করতে হবে, আল্লাহ বলছেন। তবে ইতাআত করার পদ্ধতি কি? যতক্ষণ সে কোরআন এবং হাদিসের বিরোধিতা করবে না, যতক্ষণ সে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কথা বলবে না, দুনিয়াবী কল্যাণের কথা সব শুনতে হবে। কিন্তু যখনই কোরআন এবং হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কোন নির্দেশনা জারি করবে, সেই কথা পৃথিবীর কোন মুসলিম মানতে পারে না। সেই নেতা আমার যত প্রিয় নেতাই হোক না কেন, তার কথা মানা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাই
আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। আসুন, কথা বেশি হয়ে যাচ্ছে, আমার মৌলিক কথার দিকে আমি এগিয়ে যেতে চাচ্ছি। তো এখান থেকে এই আয়াত 3টা আপনাদের সামনে শুধু অনুবাদ করলাম। এখান থেকে কয়েকটা জিনিসের নোট একটু মাথায় রেখে দেন, তাহলে আলোচনাটা বুঝতে আপনার ভালো হবে। নোটটা কি? এই 3টা সূরার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, উপরোক্ত 3টি আয়াতে দায়িত্ব ও নেতৃত্ব যথাযোগ্য স্থানে অর্পণ করতে হবে, নেতৃত্ব নির্বাচন ও নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে, সকল বিবাদীয় বিষয়ে আল্লাহ এবং রাসূলের প্রদত্ত সিদ্ধান্তকে চূড়ান্ত হিসাবে মেনে নিতে হবে। তারপরে বলা হচ্ছে যে সেই সাথে সর্ব অবস্থায় তাগুত থেকে বিরত থাকার জন্য মুসলিম উম্মাহকে আদেশ হয়েছে। তাগুত থেকে প্রত্যেকটা মুসলিমকে বেঁচে থাকতে হবে। যদি আমরা ঈমান বাঁচাতে চাই তাহলে তাগুতের অনুসরণ করা যাবে না। তাগুতের অনেক ব্যাখ্যা, শুধু তাগুত নিয়ে একদিন কথা বললে আপনাদের মাঝে ক্লিয়ার হবে। তো আমি সংক্ষেপে বলছি, মা উবেদা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া যার হুকুম মানা হয় সে হলো তাগুত। এটা হলো আরবিতে এর সংজ্ঞা। আপনি আল্লাহ ছাড়া, আপনি মুসলিম, আপনি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো কারো কথা শুনতে রাজি না। হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে আপনি শুনেন, আপনি ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, লেনদেন অনেক কিছু আছে, সেই ব্যাপারে নন মুসলিমের সাথে আপনার ব্যবসা চললে কোনো সমস্যা নাই। কিন্তু তাগুত এখানে করা যাবে না। এই মর্মে একটু কথা বলে নি। বিষয় তো সামনে আমার দুইটা, একটা বিষয় চলে গেল গতকালকে। আপনারা জানেন সনাতনী যারা হিন্দু ধর্মাবলম্বী আমাদের ভাইরা আছেন, তাদের উৎসব যেমন আমাদের ঈদ তেমন তাদের এটা ঈদ। ভালো কথা, কোনো বাধা নেই, কারণ তারা জিজিয়া কর দিয়ে আমাদের দেশে থাকে। অতএব একজন মুসলমানের যেভাবে নিরাপত্তা দিতে হবে সরকারকে, একজন হিন্দু বা নন মুসলিমেরও নিরাপত্তা সেইভাবে দিতে হবে। এটি ইসলামের কথা, এবং এত সুন্দর কথা পৃথিবীর অন্য কোনো বিধানে নাই, এটা জানতে হবে। কিন্তু তাদের যে উৎসব এর উৎস কি? এর উৎস হচ্ছে শিরক, তাই না? এর উৎস হচ্ছে শিরক, এবং ইসলামের দৃষ্টিতে শিরক হচ্ছে সবথেকে বড় পাপ। তাই তাদেরকে শুভেচ্ছা জানানো যাবে না। শুভেচ্ছা কেউ জানালে তার ঈমানটা থাকে কিনা সন্দেহের মধ্যে পড়ে যাবে, কারণ ঈমান নষ্ট হতে বেশি সময় লাগে না। একজন সাহাবী, আমার ওস্তাদের হাফেজ আনিসুর রহমানের কাছ থেকে এটা অনেকবার আপনারা শুনেছেন, আমি বললে বুঝতে পারবেন কথাটা। একজন সাহাবী নতুন মুসলমান হয়েছে। এখন নতুন মুসলমান হয়েছে, আগে ছিল পৌত্তলিক। তো পৌত্তলিকের সময়তে আমরা যেমন আল্লাহর কসম কাটি, ওরা তো ওই দেবীর কসম কাটে, ওজ্জা। হ্যাঁ, তো অবিল্লাহ বলে ফেলেছে, এটা কসম কেটে ফেলেছে। কে? মুসলমান হওয়ার পরে। সাহাবায়ে কেরাম বলছে যে তুমি কি করলা? মা রাআইনাকা ইল্লা কাদ কাফার। সাহাবায়ে কেরাম বলছে সর্বনাশ তুমি করে দিয়েছো, তোমাকে এখন কাফের ছাড়া কিছুই মনে করছি না। আল্লাহু আকবার। কি বলেছে? অবিল্লাহ, লাকের কসম। এই একটা শব্দতে সাহাবায়ে কেরাম আরেকজন সাহাবীকে কি বলছে? রাসূল জীবিত আছেন, যে তোমাকে কাফের ছাড়া আর কিছু মনে করতে পারি না। তাহলে ঈমান নষ্ট হওয়ার জন্য কি 10 বছর ধরে আমল করা লাগে? একদিনের একটা কথাতে আপনার ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি শুধু মাজারে গিয়ে 5টা টাকা দান করবেন, আপনার পরিচয় আর মুমিন থাকবেন, আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহু আকবার। খালি 5টা টাকা দান করবেন। আপনি মাজারে গিয়ে শুধু সামান্য একটু কিছু চাইবেন, শেষ, আপনি মুশরিক। মাজারে গিয়ে একটি মুরগি, একটা ডিম সাদকা করবেন, আপনি মুশরিক হয়ে গেছেন। আপনার ঈমান এবং আমল যা ছিল সব আমলনামা থেকে ডিলিট হয়ে যাবে, কিচ্ছু পাবেন না, সব ডিলিট, পরিষ্কার। আল্লাহ রাসূলকে বলছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, হে রাসূল তোমার দ্বারাতেও যদি শিরকের মতো অপরাধ হয়ে যায়, তোমার পূর্বের সমস্ত আমলনামা থেকে ডিলিট হয়ে যাবে। আল্লাহু আকবার। মারাত্মক বিষয় না? এই জন্য তাদের পুজো আপনি দেখতে যাবেন,
তাদেরকে সাপোর্ট করা হলো, এটা করা যাবে না। আপনি সাধারণ মানুষ, হ্যাঁ তাদের নিরাপত্তা দিবে সরকার, এটা সরকারের দায়িত্ব, আপনার দায়িত্ব না। আপনি গিয়ে নামাজি টুপি পরে সামনে, আমি বুঝলাম না এটা সঠিক না বেঠিক, গতকালকে দেখলাম ইউটিউবে আসছে 4 জন টুপি পরা, মুখে দাড়ি, পূজা পিছনে সামনে দোয়া করতেছেন। কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? আল্লাহ যেন এর থেকে জাতিকে হেফাজত করে। এটা কি ঠিক? পূজা মণ্ডপের জন্য একজন মুসলিম টুপি এবং দাড়ি পরে 4 জন যুবক দোয়া করতেছে। পূজাকে পাহারা দেওয়ার দায়িত্ব তোমার না, পাহারার জন্য প্রশাসন আছে, প্রশাসন তাকে প্রোটেকশন দিবে, এটা ঠিক আছে, কারণ সে জিজিয়া কর দিয়ে আমাদের দেশে আছে। নিরাপত্তার ক্ষেত্রে একজন মুসলিম যে নিরাপত্তা পাবে, একজন হিন্দু ভাইও সেই নিরাপত্তা পাবে। আর আমরা বাবা আদম, এক মা এক বাপের পেটের সবাই সন্তান, তাই ভাই বলতে কোনো বাধা নাই। কিন্তু আকীদার বিষয়ে আমরা মেনে নিতে পারি না। সম্মানিত উপস্থিতি, তো আসলে এইদিকে আমার কথা সামনে সবই চলে আসছে একসঙ্গে, 2-3টা বিষয়, যার ফলে একটু একটু করে আমি একটু হয়তো বলে ফেললাম। তো শুভেচ্ছা যাওয়া যাবে না, অভিনন্দন দেওয়া যাবে না, তাদের উৎসবে দেওয়া যাবে না, তাদের উৎসবে মুসলমান তাদের মেলাতে, পূজার মেলাতে কোনো জিনিস বিক্রি করতে পারবে না, সেটাও হারাম হবে। মারাত্মক কথা। তাদের পূজা উৎসব করার জন্য তাদেরকে জায়গা দেওয়া যাবে না, তাদেরকে জায়গা দেওয়া যাবে না, কারণ এটা হলো শিরকি কাজ। জায়গা দেওয়া মানে আপনি নিঃস্বার্থভাবে হয়তো ভালো মনে করে দিলেন, আপনি একজন নেতা, তো আপনার ভোটগুলা যেন দেয়, জায়গা দিলেন, কিন্তু না, আপনার ওই শিরকি কাজে আপনাকে সহযোগিতা করা হলো, আপনার ঈমানটা শেষ। তাই এগুলো করা যাবে না। সংক্ষিপ্ত একটু বলে দিলাম। আসেন ইসলামের দৃষ্টিতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব। তাহলে আমরা এই আয়াত থেকে কি বুঝলাম? সংক্ষিপ্ত আপনাদেরকে বলে দিয়েছি। প্রথমে যে নেতৃত্ব নির্বাচন করতে হবে, নেতা, এখানে বলা হচ্ছে যে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে যোগ্য নেতা তোমাদের আমানতকে যথাযোগ্য স্থানে সমর্পণ করো। আমানতের অর্থ কি? আমানতের অর্থ শুধু গচ্ছিত সম্পদকে বলে না, আমানতের অনেক অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে দায়িত্ব, নেতৃত্ব। আপনি যাকে দিচ্ছেন তার জন্য এটা আমানত, এবং আপনি যারা দিচ্ছেন এই দিতে গিয়ে যদি আমানতের খিয়ানত হয় তাহলে একই কথা। আপনার দাওয়াটা যেমন আমানত, যোগ্য পাত্রে দাওয়াটা ঠিক তেমনি আমানত, আর আমানত পেয়ে এই নেতৃত্বকে সুন্দরভাবে পরিচালনা করাটাও তার জন্য আমানত। আর এটা এত গুরুত্বপূর্ণ, এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের মধ্য থেকে একজন যোগ্য পাত্র নির্বাচন করো। কারণ ইসলামে নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেশে, যে সমাজে যত যোগ্য নেতা আছে, সেই সমাজ তত বেশি উর্বর, সেই সমাজ তত বেশি এগিয়ে যায়, সেই সমাজ তত বেশি অন্য সমাজের জন্য রোল মডেল হয়ে যায়। আল্লাহু আকবার। একজন যোগ্য নেতার দরকার। এই বাছাই করবেন কিভাবে? আজকের কথা আমার সেই। তাহলে বোঝা যাচ্ছে যে একজন যোগ্য নেতা তার নেতৃত্বের হাত ধরে একটি নতুন সভ্যতার জন্ম হতে পারে, শুরু হতে পারে নতুন যুগ। নেতৃত্বের উদাহরণ, সে একটা পরিবারকে বদলে দিতে পারে, একটা সমাজকে বদলে দিতে পারে, একটা দেশকে বদলে দিতে পারে, এমনকি বিশ্বকেও একজন নেতার নেতৃত্বে বদলে দিতে পারে। তাহলে কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করতে পারছেন? সম্মানিত উপস্থিতি, তাই নেতৃত্বের উদাহরণ গাড়ির ড্রাইভারের মতো এবং বিমানের ক্যাপ্টেনের মতো তাকে যেমন যোগ্য এবং সদা সতর্ক থাকতে হয়, তেমনি সর্বতভাবে জিম্মাদারও হতে হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময়ে তিনি এটিকেই প্রাধান্য দিয়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মৃত্যুর প্রাক্কালে এই নেতা নির্বাচনটাকেই প্রাধান্য দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, তাই তো ওমর ফারুকও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, পেটে খঞ্জর মারা হয়েছে, কাতরাচ্ছে, এরপরও তিনি 6 জন নির্বাচন কমিশন বাছাই করে দিয়েছে। সময় থাকলে আমি নামগুলা এবং সিস্টেমটা আপনাকে তুলে ধরতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম একজন যোগ্য নেতৃত্ব নির্বাচনের নিয়ম পদ্ধতি আমরা কার কাছ থেকে শিখব?
রাসূল এবং সাহাবা ইকরামদের কাছ থেকে, তাই না? কেন? আমি মুসলিম, আমার মডেল হলো কে? বিশ্বনবী মুহাম্মদ। আমি সবকিছুই তার কাছ থেকে আমাকে শিখতে হবে। তো যোগ্য এই নির্বাচন এবং খোলাফায়ে রাশেদিনের জীবন চরিত্র থেকে আমরা পেয়ে থাকি। হযরত ওমর তার জীবনের শেষ অধ্যায়ে ইবনে আব্বাসকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, একদিন হযরত ওমর ম্যানেজার ফ্যান অফ করে দেন, তিনি ছটফট ছটফট করছেন, একবার বসছেন, একবার দাঁড়াচ্ছেন, একবার এদিকে যাচ্ছেন, একবার এদিকে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে কি ব্যাপার, আপনি এত অস্থিরতা কেন দেখাচ্ছে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে হে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন যে হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি চিন্তা করছি, খুব চিন্তিত যে এই নেতৃত্বের জন্য একজন ব্যক্তি প্রয়োজন, কাকে এই দায়িত্বটা দিয়ে যেতে পারি আমি? এই জন্য আমি খুবই অস্থির। কারণ নেতৃত্বের জন্য এমন এক শক্তিশালী হতে হবে, কিন্তু সে হবে অত্যাচারী হবে না। তাকে নম্র হতে হবে, কিন্তু দুর্বল হবেন না। যিনি হিসেবী হবেন কিন্তু কৃপণ হবেন না। যিনি দাতা হবেন কিন্তু অপচয়কারী হবেন না। নেতৃত্বের মাঝে যেমন এই সমস্ত গুণাবলী থাকা জরুরি, তেমন কিছু বিষয় থেকে বিরত থাকাও জরুরি। সংক্ষিপ্ত কথা, যেমন নেতৃত্বের পদ চেয়ে নেওয়া ইসলামের দৃষ্টিতে বৈধ নয়। আমাদের গঠনতন্ত্রের 14 4 ধারাটা দেখবেন, অনেকের বাড়িতে আছে না 14 4 ধারা, যদিও নতুন সংস্করণে কিছু কমায় দিয়েছে, পূর্বের সংস্করণটাও আমার কাছে আছে, সেই সংস্করণে আরেকটু সুন্দর করে আছে, কিন্তু নতুন সংস্করণে 2 লাইন কমায় দিয়েছে। এখানে বলা হয়েছে কেউ যদি নেতৃত্বের জন্য ক্যানভাস করে বা নেতৃত্ব চায়, তাহলে সে সেই পদের অযোগ্য বলে বিবেচিত হবে, সেই পদ তাকে দেওয়া যাবে না। তাকে মনে করতে হবে যে না, এ যোগ্য না। তো এখানে কিছু অংশ কমিয়ে দিয়েছে, তবে মূল কথা সেখানে আছে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্না ওয়াল্লাহি লা নুআল্লি আলা হাদাল আমালে, আল্লাহর কসম আমি এই দায়িত্ব তাকে দিব না, সালাহু যে চাইবে, ওয়ালা আহাদান হালা সালাহে যে এর প্রতি লালসা রাখবে, এদেরকে আমি নেতৃত্ব দায়িত্ব দিব না। তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো যে নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না। আর একটা হাদিসে রাসূল বলছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, তোমরা এই নেতৃত্বের দায়িত্ব নেওয়ার জন্য তোমরা লোভী হয়ে পড়বে, তোমরা নিজেকে উপস্থাপন করা শুরু করবে, কিন্তু পরকালে এটাই তোমার জন্য হবে কি, তোমার লজ্জার কারণ হবে। কারণ লজ্জার কারণ হবে, কারণ নেতৃত্ব এমন একটা, আমি দিতে গিয়ে যদি খিয়ানত করি আর নেওয়ার পরেও যদি আমি খিয়ানত করি, আত্মসাৎ করি, আমি সুন্দর মতো না চালাই, তাহলে খিয়ানত করলাম। আর কাল কিয়ামতের কোর্টে হাদিসের শেষ অংশটা বলছি, আল্লাহ বলছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। অত সহজ। আপনি নেতা হয়ে পদ নিয়ে চুপচাপ বসে থাকবেন, কাজ করবেন না, জাহান্নামের জন্য রেডি হন। আপনি দায়িত্ব নিলে আপনাকে কাজ করতে হবে। আর ইসলামী নেতৃত্ব যেহেতু এটা লিল্লাহ, ইখলাস, নিঃস্বার্থ ভাবে আপনাকে কাজ করতে হবে। বিশেষ করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, অরাজনৈতিক সংগঠন। আমরা যারা কাজ করি পুরোটাই নিঃস্বার্থ ভাবে কাজ করি। আমরা সময় দিই, কত বড় বড় ব্যক্তি সেখানে আসে, তাদের গুরুত্বপূর্ণ সময়কে বিসর্জন দিয়ে তারা সময় দেয়। আমি গত মিটিং একটা হাদিস বলেছিলাম, আমাদের চাচা, আওলাদ চাচাও ছিলেন, আল্লাহ রাসূল বলছেন, তাফাররাগ লিইবাদাতি, হে আমার বান্দা তোমরা আমার জন্য কিছু সময় বের করো, সময় ব্যয় করো। কার জন্য? আল্লাহ বলছেন আমার জন্য। আপনারা যে আপন আপন ব্যবসা ছেড়ে দিয়ে এই দিনের কাজের জন্য আসছেন, এমনি এর কোনো বেনিফিট নাই। দেখেন কি বেনিফিট আল্লাহ দিচ্ছে আপনাকে। আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে দিয়ে, ব্যবসা ছেড়ে দিয়ে, সব ছেড়ে দিয়ে চলে আসছেন কিসের জন্য? জমিয়তের জন্য, দিনের জন্য। আল্লাহ রাসূল বলছেন কিছু সময় দাও, আমলাও ইয়াদাকা গেনান, তোমাকে প্রাচুর্য দিয়ে ভর্তি করে দিব। আল্লাহু আকবার। তোমাকে ধনী বানিয়ে দিব। ওয়া ইল্লা, যদি আমার জন্য সময় বের না করো, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে আমলাও ইয়াদাকা শুগলান, তোমাকে এত ব্যস্ত করে দিব, খালি দৌড়াদৌড়ি করবা, রুজিতে কোনো বরকত
হবে না। আল্লাহু আকবার। তাহলে দিনের কাজ করতে হবে নিঃস্বার্থ ভাবে। আল্লাহ রাসূল শেষে একটা কথা বললেন যে এই পথ তুমি যদি চেয়ে নাও তো উকেলতা ইলাইহা, তার দিকে সুপ্রুত করা হবে, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না। আর এই পথ যদি তুমি না চাও, তোমার উপর জনগণ চাপিয়ে দেয় ভালো মনে করে, তাহলে ওয়েনতা আলাইহা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবা। তাহলে কোনটা করা উচিত? যে পথ চাইবে আর আপনি যদি তাকে দেন, তাহলে আল্লাহর সাহায্য আসবে না, মানে আমার জমিয়তের ক্ষতি হবে। কি ঠিক কিনা কথা? আল্লাহর সাহায্য ছাড়া আমরা চলতে পারবো? আমরা আল্লাহর সাহায্য ছাড়া আমরা সফল হব না। তো আল্লাহর সাহায্য যেখানে আসবে না, সেই কাজ করা যাবে না। খুব তীক্ষ্ণ রাখতে হবে কে পদ চাইছে আর কে পদ চাইছে না, কে পদের জন্য লালায়িত। যে লালায়িত হবে তাকে যদি আপনি পদে বসান, আল্লাহর সাহায্য আসবে না, দিনের দিন ধ্বংস হয়ে যাবে। আর যে চাইবে না, আপনি যোগ্য মনে করে দিবেন, তাকে আল্লাহর সাহায্য আসবে, আস্তে আস্তে ডেভেলপ হবে, ইমপ্রুভ করবে, আগের দিকে এগিয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, শেষ মুহূর্তে তাড়াতাড়ি দু চারটা আমি আরো কথা বলে আমি শেষ করে দেবো। সম্ভবত এখানে যেমন এটা নিষিদ্ধ, নেতৃত্বের যোগ্যতা গুণাবলী আরো কিছু আপনাদের সামনে আছে, তুলে ধরছি সংক্ষিপ্ত ভাবে, খালি পয়েন্ট গুলা ব্যাখ্যা দেওয়ার কোন সুযোগ নাই আজকে। যেমন জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব হতে হবে, জ্ঞানের দিক দিয়ে শ্রেষ্ঠ হতে হবে। কারণ আমার চাইতে যদি কম জ্ঞানীকে আমার উপরে বসাই, তাহলে তো সুন্দর দেখাবে না। তারও সংখ্যা লাগবে, আমারও কষ্ট লাগবে, তারও কষ্ট লাগবে। আরে আমার বাবার বয়সের মানুষকে কেমনে নির্দেশনা জারি করি, কষ্ট হবে। জ্ঞানের দিক থেকে বড় হতে হবে। এরপরে অভিজ্ঞতা ও বয়োজ্যেষ্ঠতা, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অভিজ্ঞ আর এলেন একটা জিনিস, এখানে একটু পার্থক্য বোঝা যায়। অভিজ্ঞতা কাকে বলে আর জ্ঞান কাকে বলে? আপনার জ্ঞান আছে যে সাইকেল একটা চালাইতে হয়, এই দুই হ্যান্ডেল ধরে পেটেলে পা দিতে হয়, সামনে তাকাতে হয়, পেটেল করলে সাইকেল চলে, এটা হলো কি জ্ঞান। তা আপনি যখন প্রথমে করতে যাবেন তখন উল্টিয়ে পড়বেন। হ্যাঁ, এরপরে আর অভিজ্ঞতা কাকে বলে? অভিজ্ঞতা বলে যে এই এই জ্ঞান নিয়ে 2 বার 4 বার 10 বার 20 বার পড়বে 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 পড়বে, এরপরে শিখে নেবে। এরপরে ও হ্যান্ডেল ধরে পা চাপনি ও সুন্দর মতো চালাতে পারবো, আর খেয়াল রাখা দরকার নাই যে কখন কি করতে হবে, ওর ব্রেনে সেট হয়ে গেছে, তাই না? এটা হলো অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতার অনেক দাম। আর যার অভিজ্ঞতা থাকে না, শুধু জ্ঞান থাকে, সে যে কোনো জায়গাতে সে ভুল করতে পারে, সে পদস্খলন তার ঘটতে পারে। এই জন্য অভিজ্ঞতার বয়োজ্যেষ্ঠতার গুরুত্ব অনেক বেশি। এখন অভিজ্ঞতার দিক দিয়ে যদি সমান হয়, জ্ঞানের দিক দিয়ে যদি সমান হয়, দুইজন অভিজ্ঞতার দিক দিয়ে সমান হয়, তাহলে কাকে নিবেন? তাহলে কাকে নির্বাচন করবেন? এটা কোরআন হাদিস বলে দিয়েছে যে আকবারুহুম সিন্নান, দুজনের মধ্যে বয়স যার বেশি তাকেই মূল জায়গাটা দিতে হবে। এটা হচ্ছে কার কথা? যে রাসূলের পরামর্শ। আমরা ইমাম নির্বাচন করার ব্যাপারে এই কথাগুলো বলা হয়েছে। ইমাম, এটাও যেমন ইমাম, নেতৃত্ব একটা ইমামাত, ওটাও একটা ইমাম, নেতৃত্ব। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা আর বেশি কথা বলবো না। নম্র এবং নম্র ব্যবহার, যে যত বড় নেতা হবে তার ব্যবহার তত নম্র হতে হবে, তত ভালো হতে হবে। কারণ তার ব্যবহার দেখেই মানুষ আকৃষ্ট হবে তার দিকে, চুম্বকের দিকে। আরে সে কি বলবে? তার বডিগার্ড লাগবে না, এরাই তার সকলে বডিগার্ড হয়ে যাবে, তাই না? বিষয়টা নেতা যদি ভালো হয়, প্রজারের বডিগার্ড হয়ে যায় না কেন? তার নম্র ব্যবহার আর কথা। কিন্তু আমাদের মাঝে কিছু নেতা দেখা যায় তো শুধু মানে একটা ভাব নিয়ে থাকে, তাই না? কর্কশ ভাষী, গালিগালাজ, বকাবকি। তো এরকম নেতাকে মানুষ ভালোবাসে না, অন্তরের ভালোবাসা পায় না, ডরে ভয়ে তার আনুগত্য করে বটে, কিন্তু মনের ভালোবাসা পায় না, বরং মনের ঘৃণা থাকে। চোখের আড়ালে হলে গালি দেয় যে শয়তানটা চোখের সামনে পড়লো কেন রে, না পড়লেই ভালো হতো, একে আর দেখতে ইচ্ছা করে না। ব্যবহার, মুখের মিষ্টতা থাকতে হবে। আচ্ছা, সাংগঠনিক প্রজ্ঞা থাকতে হবে, এটার ব্যাখ্যা দিলাম না। প্রেরণা সৃষ্টির যোগ্যতা থাকতে হবে, ব্যাখ্যা দিলাম না। একটাই শুধু ব্যাখ্যা দেব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু সময় হয়ে গেছে। শেষ ব্যাখ্যা, সময় দেওয়ার অবকাশ থাকতে হবে। সময় দেওয়ার, আপনি দায়িত্ব নিলেন, সময় দিবেন না,
আপনার নিজের কাজে ব্যস্ত, আপনার নিজের চাকরিতে ব্যস্ত, আপনাকে কে বলেছে বড় পদটা নিতে? আপনাকে কে বলেছে বড় পদটা নিতে? আপনি যদি সময় দিতে পারেন তাহলে আপনি নেবেন, আর সময় দিতে না পারলে আপনার নেওয়া জায়েজ হবে না। কারণ আপনি আমানতের খিয়ানত করবেন, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। মানুষটা যেন ফ্রি হয়, এটা আমারই লেখা। তো আমি মাঝে মাঝে টুকরো টুকরো করে আপনাদের বলছি, এটা একটু পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন যে সময় দেওয়াটা কত গুরুত্বপূর্ণ। সংগঠনের জন্য প্রত্যেক নেতৃবৃন্দকে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সময় দেওয়ার ব্যাপারে তাদের যেমন আন্তরিক হতে হবে, ঠিক তেমনই অবকাশও থাকতে হবে। তাই কর্মব্যস্ত ব্যক্তিকে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করলে আশানুরূপ ফল পাওয়া যায় না, কারণ তাকে তার আপন দায়িত্বে ব্যস্ত থাকতে হয়। ছুটির দিন ছাড়া তার হাতে যেন সময়ই নাই। আবার কেউ কেউ এমনও হয় যে সময় দেওয়ার মতো অবকাশ নেই, পদ নিয়ে শুধু বসে থাকে। এরা আমানতের খেয়ানতকারী হিসেবে আল্লাহর কাছে উঠবে, আর জাহান্নাম তার জন্য রেডি হয়ে ধরা আছে। এটা চারটিখানি ব্যাপার নয়। আমরা অনেকে পদ নিয়ে আর লালসাকারী, আমাকে ও পদ দিল না, আমাকে এটা করলো না, আমাকে এটা করলো না, আমরা এই করি ওই করি, জমিয়তকে ভালোবাসি, কেন পদ দিল না? পদ চারটিখানি ব্যাপার। 19-20 করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিশেষ করে যারা উপরের সারিতে দায়িত্ব পাবেন, যেমন সভাপতি, সেক্রেটারি, ওনাদের প্রচুর কাজ করতে হয়, অনেক দায়িত্ব পালন করতে হয়, সারা দেশে তাদের ছুটে বেড়াতে হয়। নিজ দায়িত্বে যিনি ব্যস্ত থাকবেন না এবং পুরোপুরি সময় দিতে পারবেন, এমন ব্যক্তিকে নির্বাচন করার জন্য নির্বাচক মন্ডলীর সমীপে বিনীত অনুরোধ করছি এবং তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি, তারা যেন আল্লাহর রহমতে তাদের তীক্ষ্ণ মেধা, অভিজ্ঞতা, দূরদর্শিতার আলোকে আমাদের এমন একটা যোগ্য আমানতদার নেতৃত্ব উপহার দিতে পারেন, যে নেতৃত্ব তাদের প্রজ্ঞা, যোগ্যতা, সময়, শ্রম দিয়ে বাংলাদেশের জমিয়ত আহলে হাদিসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আলোচনা শেষ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে একটা ছোট্ট এবং অত্যন্ত নতুন এই বিষয়ের উপর হয়তো আলোচনা খুব কমই হয়ে থাকে, কিন্তু আমি চাই যখন যেটা সামনে আসবে তারই আলোকে কিছু কথা বলা, কিছু দিক নির্দেশনা দেওয়া, যাতে করে আপনি আমি সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল না করি। এটা আমার স্বার্থের জন্য আপনাদেরকে বললাম না, বরং আমানতের খেয়ানত হয়ে গেলে দুনিয়াতে তো যাই হবে, পরকাল আপনার অন্ধকার হয়ে যাবে। পরকাল যেন অন্ধকার না হয়, তার জন্য একটু সচেতনতা, একটু সাবধান করে দেওয়া, একটু নিয়ম পদ্ধতিগুলো জানিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচনাগুলো কবুল করুন এবং আমাদেরকে আমানতের খেয়ানতের খাতায় না লিখে আমরা যেন আমানতদার হতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত রবিবার বাদ এশা বাদ মাগরিব ইন্তেকাল করেন আমাদের সম্মানিত ইসহাক ভাইয়ের আম্মা। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, মারা গেছেন এবং রাত্রি 10:30টায় জানাজা হয়েছে। অনেকে হয়তো আসতে পারেননি, তাই তার পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে তার পক্ষ থেকে যে তার জন্য একটু দোয়া করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবন চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করে দেন এবং আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নেন। কারো কোনো মনে কষ্ট যদি দিয়ে থাকে মন থেকে মাফ করে দিবেন, লেনদেন থাকলে তাদেরকে বলবেন, বিশেষ করে দোয়া করবেন। শুধু তার জন্য না, আমাদের অনেকের বাবা, অনেকের মা কবরে শুয়ে আছে, আত্মীয় স্বজন যারা আছে সকলকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ সকলকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এক ভাই আসছেন সারিয়াকান্দি বগুড়া থেকে, জানে যে আসলে বাংলাদেশ বংশাল পেয়ালা মসজিদে গেলে খালি হাতে ফিরে যায় না কেউ। তো এলাকাটা গরিব, মসজিদ একটা বানাচ্ছে, টিন সেট, অনেক কিছু করতে হবে। তিনি তার মসজিদের জন্য আসছেন, আপনারা একটু সহযোগিতা করবেন।
পিছনে উনি দাঁড়াবেন, আপনারা একটু যার যার সম্ভব মসজিদের জন্য সহযোগিতা করবেন। আর হ্যাঁ, আমাদের মসজিদের কোটাকেও আবার ফাঁকি দেওয়া যাবে না, এটা দিন দিন বাড়বে, যেন না কমে যায়। এটা আপনার অ্যাসেট, এই অ্যাসেটের কথা মাথায় রেখে যা করবেন করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়া ইয়া'iদুকুম লা'allakum তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদ'উহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'যামু ওয়া আ'যামু আকবার।